জান্নাতের কেমন দাম হবে, জান্নাতের দাম বলা যাবে না। আল্লাহ তাআলা নবীরা জানায়া দিলেন, নবী গো জান্নাতের দাম তো পরের কথা, এই যে কোরআনের মধ্যে লেখা হয়েছে নাদিয়া সহিহ হাফিজে কোরআনুল কারীম, এই যে লেখাটা এইরকম ভাবে আমরা দোকানের মধ্যে লিখি, নিউ ফ্যাশন গ্যালারি, বাড়ির মধ্যে লিখি আব্দুর রহমান বিলা আকন্দ বাড়ি, এইভাবে যে লিখি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, জান্নাত যে আমি আল্লাহ দিব, জান্নাতের গেটের মধ্যে যে নাম লেখা থাকবে আব্দুর রহমানের জান্নাত, আব্দুল করিমের জান্নাত, এই যে লেখাটা থাকবে, লেখার দাম কত জানেনি? ইয়া রাসূলুল্লাহ লেখাটার দাম কত? পুরা পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু যদি একবার নয় 1000 বার বিক্রি করে, তারপরেও ওই জান্নাতের গেটের লেখার দাম হবে না। বান্দা চার দেওয়ালের ভিতরে গুনাহ করে, হাওরের মধ্যে গিয়া গুনাহ করে, ঘরের ভিতরে গুনাহ করে, কবিরা সগীরা গুনাহ করে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ যা দেখে না, দুনিয়ার কেউ যা জানে না, দুনিয়ার কেউ যা বুঝেও না, ওই সবগুলি একজনে ঠিকই জানে, একজনে ঠিকই বুঝে। সবার চোখের থেকেও যদি আড়াল করা যায়, একজনের চক্ষু থেকে আড়াল করা যায় না। হুমায়ুপুরের বাবারা আওয়াজ দিয়া বলবেন ওই একজনকে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, গুনাহ করার হক তোমাকে দিছি, গুনাহ করার শক্তি তোমারে দিছি, তুমি গুনাহ করো, গুনাহ করতে ভালোবাসো। বান্দারে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুই যতই গুনাহ করস না কেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা যদি তোর গুনাহ দিয়া ভরপুর হয়ে যায়, তুই যদি গুনাহ করতে করতে 70 বছর গুনাহ করলি, 70 বছর পরে হুমায়ুপুর মাদানিয়ার দরবারের উদ্যোগে মাহফিলের মধ্যে বৈশা বান্দা দিনের কথা সই না, তুই চোখ দিয়া এক ফোঁটা পানি পালাইলি, আর আমি আল্লাহরে বললি মাবুদ আমি আল্লাহ গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, ও আল্লাহ দুনিয়ায় যদি মার কাছে কিছু চাই, মা যদি না দে বাবার কাছে পাওয়া যায়, বাবা না দিলে ভাইয়ের কাছে পাওয়া যায়, ভাই না দিলে মামার কাছে পাওয়া যায়, চাচার কাছে পাওয়া যায়, কিন্তু তোমার কাছে আমরা এমন এক কান্ডারি, এমন এক জিনিসের জন্য আসছি, গুনাহ মাফের জন্য আসছি। আল্লাহ তুমি মাফ না করলে মাফ চাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে বান্দা তুই যদি ইস্তাগফিরু রাব্বাকুম আমার কাছে তওবা করে এক ফোঁটা চোখের পানি পালাইতে পারস, ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলে একটা আর দুইটা গুনাহ না, তওবার খাতিরে চোখ দিয়া পানি যখন পড়বে, ওই পানিটা নাকের ডগায় আসতে দেরি হবে, 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ আমার রে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা
প্রত্যেকেই জোরে একবার আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে আল্লাহরে খুশি করার লক্ষ্যে, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়, এই জন্য আরেকটু জোরে আল্লাহরে ডাক দেন আল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুফাসসিরিনে কেরাম বলে ভাত খাওয়ার আগে আমরা প্লেট ধুই কি ধুই না, গোসল করার আগে কুলি করি কি করি না, উযু করার সময় মুখ ধৌত করি কি করি না, মুফাসসিরিনে কেরাম বলে ভাত খাওয়ার আগে প্লেট ধোয়াকে যেমন তুমি জরুরি বানায় নিলা, গোসল করার আগে তুমি কুলি করাকে যেমন জরুরি বানায় নিলা, উযু করার সময় মুখ ধোয়াকে যেমন জরুরি বানায় নিলা, ঠিক তেমনিভাবে তুমি যেহেতু গুনাহগার, আমি যেহেতু গুনাহগার, তুমি যেহেতু গুনাহ করো, আমি যেহেতু গুনাহ করি, এই গুনার কাছ থেকে বাঁচার জন্য, গুনার কাছ থেকে মাফ চাওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম বলে প্রতিটা কাজের আগে তুমি ইস্তেগফারকে তুমি তোমার জীবনের দৈনিক আমল বানায় নাও। আল্লাহ বলেন তোমারে আমি 5টা পুরস্কার দান করব। কোন সুবহানাল্লাহ। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকেই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কোরআনেও বলছেন যে এই ইস্তেগফারকে নিজের জীবনের আমল বানায় নিবে, তারে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইস্তেগফার বললে লাভ হয় কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুগের ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল কালিমার দাওয়াত দিলেন। মানুষের দ্বারে দ্বারে গিয়া বলতেছেন, হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কালিমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে বারে বারে যখন ঘুরতেছেন, দাওয়াত দিতে দিতে দিন পেরিয়ে যখন রাত গনিয়ে আসলেন, রাত্র হয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তো বাড়িতে যেতে পারবে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, বাড়িতে যেহেতু যেতে পারবো না, রাত্রের বেলায় কোনো মসজিদে থেকে যাব। এক মসজিদে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এই মসজিদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে তাসবিহ পড়তেছেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছেন। এশারের নামাজের সময় হয়ে গেল। এশারের নামাজ পড়লেন। নামাজ পড়ে নিজের ব্যাগটা বালিশ বানায়া ঘুমায়া গেলেন। মসজিদের মুয়াজ্জিন এসে বললেন, মসজিদের মধ্যে দূরের কোনো মানুষকে তাকার জন্য দেয় না, আপনি এখান থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া গভীর রজনীতে হাঁটতেছে, মনে মনে ভাবতেছে রাত্রের বেলায় কোথায় থাকবো। হঠাৎ করে দেখে রাস্তার কোণার মধ্যে একটা চার দোকান দেখা যায়। ওই চায়ের দোকানে গেলেন। গিয়া চায়ের দোকানদারকে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন, ও চায়ের দোকানদার ভাই, আমি অনেক দূর থেকে আসছি, বাড়িতে যাইতে পারবো না। এই রাত্রের বেলায় আমার বাড়িতে যাওয়া সম্ভব না ভাই, রাত্রের বেলায় আপনার দোকানের মধ্যে থাকার একটু ব্যবস্থা করে দেন। ওই সময় চায়ের দোকানদার বললেন, সমস্যা নাই, আপনি আমার দোকানে থাকেন। ওই যে দেখেন আমার দোকানের কোনায় যে চৌকিটা আছে, ওই চৌকির মধ্যে শুয়ে থাকেন, কারণ আমি তো আর রাত্রের বেলায় ঘুমাবো না, আপনি ওই চৌকির মধ্যে ঘুমায়া থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চৌকির মধ্যে ঘুমাইতে গেলেন। ঘুমাইয়া
ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রের গভীর রজনীতে তাকাইয়া দেখে ওই যে রুটি বানা ওই বেড়া রুটি বানাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম। উনি মনে মনে ভাবলেন, হাই রে, এই যুবক ছেলে তো দেখা যায় মারাত্মক। এই যুবক ছেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এই ছেলেকে একটা জিনিস জিজ্ঞেস করা দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল আসলেন, আয়েশা এই ছেলেকে জিজ্ঞেস করলেন, ও দোকানদার ভাই, তোমারে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। দোকানদার বললেন, মুসাফির ভাই কি জিজ্ঞেস করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দোকানদার ভাই, আমাকে দিলা ঘুমানোর জন্য, আমি বিছানার মধ্যে গেলাম, বিছানা থেকে তাকাইয়া দেখি তুমি রুটি বানাইতেছো আর মনে মনে যেন কি পড়তেছো আমারে একটু বলো। দোকানদার ডাক দিয়া বলেন, মুসাফির ভাই, আমি রুটি বানাইতেছি আর পড়তেছি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছি। এবার দোকানদারকে ডাক দিয়া বলে, ও দোকানদার ভাই, আজকে কতদিন যাবত তুমি এই আমল করো? কয়েকদিন না, 2 দিন না। বলে, কই দিন ধরে এই আমল করো? বলে, আমি 24 বছর ধরে রুটি বানাই। আমি রুটি বানাই আর 24 বছর ধরে আমি যেই কাজ করি না কেন, হাতে কাজ করি, পায়ে হাঁটি আর জবানে সর্বদাই আস্তাগফিরুল্লাহর জিকির চালায়া রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আস্তাগফিরুল্লাহর জিকির চালায়া তুমি কি পাইলা? তো উনি বলতেছেন যে আস্তাগফিরুল্লাহর জিকির চালায় আমি কি পাইছি জানেন? বলে, কি পাইছেন? 24 বছর যাবত আমি আমার মাওলার কাছে যা চাইছি, চাইতে দেরি হয়েছে, আমার মাওলা আস্তাগফিরুল্লাহর খাতিরে আমাকে ওই জিনিস দিতে দেরি করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, হো দোকানদার ভাই, 24 বছর যাবত তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছো, যা চাইছো তাই পাইছো। এবার তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, কিসের জন্য পড়তেছো? আস্তাগফিরুল্লাহ পড়লে প্রত্যেকের কাছে প্রশ্ন, আল্লাহ কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। অন্য এক হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ যখন কোনো বান্দা পড়বে, ওই বান্দারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। বলে, মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? বলে, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তির বলে যেই ব্যক্তির প্রেম ভালোবাসা আল্লাহর সাথে হয়ে যায়। বলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আস্তাগফিরুল্লাহর খাতিরে যেই জিনিস চাই ওই জিনিস দিতে দেরি করে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ও দোকানদার ভাই, এবার তুমি আল্লাহর কাছে কি চাইতেছো একটু বলো। বলে, আমি 24 বছর যা চাইছি আমার আল্লাহ তাই আমারে দিছে। এবার একটা জিনিস আল্লাহর কাছ থেকে নেওয়ার বাকি আছে, ওই একটা জিনিস আল্লাহর কাছে চাইতেছি। বলে, একটা জিনিস কি? বলে, একটা জিনিস হইল, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন যুগের বর্তমান ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে আমারে নে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে নিয়া তার চেহারাটা যেন আমারে দেখায়, তার সাথে যেন একটু কথা বলার সুযোগ দে। বলে, রে ভাই, কি পড়ে ওই ব্যক্তিরা? কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। কেন পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার চোখের পানি ফালাইয়া কান্দে আর ঢাক দিয়া বলে, ও দোকানদার ভাই, তুমি আল্লাহর লগে কি প্রেম জুড়াইলা? আল্লাহর লগে তুমি কি প্রেম লাগাইলা? আরে দোকানদার ভাই, তুমি আল্লাহর
কাছে আস্তাগফিরুল্লাহ পয়রা যা চাও আমার মাওলা তোমারে তাই দে। এই জন্য তুমি আল্লাহর কাছে এখন একটা জিনিস চাইতেছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতা, দোয়াটা কি কবুল হয় না? স্যার দোকানদার বলে না না, আজকে অনেক দিন ধইরা দোয়া করতেছি, আল্লাহ আমারে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়ার সুযোগ করে দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ও দোকানদার ভাই, আস্তাগফিরুল্লাহ পয়রা পয়রা তুমি মাওলার সাথে এমন একটা ভালোবাসার লাইন তৈরি করে ফেলছো, মাওলার সাথে তুমি এমন বাপ জমাইছো, এমন প্রেম প্রীতির খেলা তুমি জমায়া নিছো, বলে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়া লাগবে না, আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে কানে ধইরা তুমি চায়ের দোকানদারের সামনে নিয়ে আসছে। কবি বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহর লীলা খেলা কেউ বুঝে? কেউ বুঝে না। এই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে 24 বছর যা চা আল্লাহ তাই দে। বলতেছে, ভাই এবার কি চাও? তো এবার অনেক দিন ধরে চাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতাম, কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ভাই রে, আল্লাহ তোর আস্তাগফিরুল্লাহর খাতিরে আল্লাহর সাথে তোর এমন ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, বলে তুই আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যেতে হবে না, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকেই তোর দরজায় নিয়ে আসছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর সাথে ভালোবাসা অর্জন, আল্লাহর ভালোবাসা কে কে অর্জন করতে চায়? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করো, প্রত্যেকেই বলি আমিন। এক নাম্বার বলছিলাম, আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দেয়। আল্লাহ দিছেনি, জোরে কন্যা আল্লাহ দিছেনি। কি দিছে? বেটা চাইছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে গিয়া দেখবো, আমার আল্লাহ কো বান্দা তুই আমার সাথে এমন ভালোবাসার মোহাব্বত, এমন এশক পয়দা সৃষ্টি করলি, এমন এশক পয়দা করলি, তুই কষ্ট করে কেন আহমদ ইবনে হাম্বলের দরবারে যাবি? তোর যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোর দরজায় নিয়ে আসবো। আওয়াজ দিয়া আবার পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি পারে না? পারে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে আমি যে পুরস্কারটা দিব, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার, বান্দা তুই গুনাহ করছস, এমন গুনাহ করছস, এই গুনাহ যদি তোর বাবা দেখে তোর ঘর থেকে তাড়ায়া দিবে। এই গুনাহ যদি বাবা এমন গুনাহ করছে, এই যে আমরা বাবা হইছি, আমাদের এমনও গুনাহ আছে, যদি আমার সন্তানরা জানে আমারে বাবা বলে ডাকবে না। আছে না নাই? আছে। এমন গুনাহ করছি, কেমন গুনাহ? কবিরা করলাম, সগীরা করলাম, শিরিক করলাম, জাহিরি করলাম, বাতিরি করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সর্বশেষে উমাইপুর হাওরের মধ্যে আরেক বেটার ক্ষেতের লাইল কাইটটা ফানিও নিলাম। ঠিক না বেঠিক? আপনারা হুমাইপুরের মানুষের মনে ক্ষেতের লাইল কাইটটা পানি নেয় না, আমরা মিঠামনের মানুষ তো নে। এই যে পানি নিলাম, এই যে গুনাহ করলাম, আমার আল্লাহ বলে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে ওই গুনাহগার বান্দাগুলিকে আমার আল্লাহ যখন দেখে, আমার আল্লাহ যখন গুনাহগার বান্দাগুলিকে দেখে, আল্লাহর ইচ্ছা হয় আমি এই মুহূর্তে আযাব দিব, দিয়া ওই বান্দাটারে ধ্বংস করে দিব। এই নিয়ত যখন আল্লাহ করে, আল্লাহ তো সব কিছু জানে, দুনিয়ার কেউ কিছু জানে না, দুনিয়ার কেউ যা দেখে না, আল্লাহ দেখে না, দেখে না, আল্লাহ ঠিকই দেখে। ওই আল্লাহ সব করবে, এরপরে আল্লাহ গজব দিবে। আল্লাহ ঘটনা ঘটায়া মানুষকে বুঝা আর কি, আল্লাহ গজব দিবে। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন
নিয়ত করে গজব দিব, এটা বলেই শেষ করে দিব। 5টা তো আর শেষ করা যেত না, বক্তা বেশি। প্রিয় ভাই, আমার বড় ভাই অনেক স্নেহ করে আমাদেরকে, ওয়াজের ময়দানে উৎসাহ দেয়। মুফতি আবুল হাসান আনসারি ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, অনেক সুন্দর ওয়াজ করে। আপনারা ওনার ওয়াজ প্রতি বছরে শুনেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ যখন ইচ্ছা করে যে আযাব দিবে, তখন দেখা যায় আল্লাহ কোরআনেও বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। যখন গজব দিবে নিয়ত করে, তখন দেখা যায় একদল ফেরেশতারা জিকির নিয়ে আসে। বলে কিসের জিকির? দেখা যায় পড়তেছে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ফেরেশতারা সুবহানাল্লাহর মিছিল করে কেন? আমার আরশের দিকে একদল ফেরেশতা আসতেছে, দেখা যায় সুবহানাল্লাহর মিছিল করতেছে। তারা সুবহানাল্লাহর মিছিল করে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, রব্বে কারীম, তারা মিছিল করতেছে, তুমি তো তাদেরকে খাওন দেও না। ফেরেশতারা তো সুবহানাল্লাহ বললে তাদের পেট ভরে যায়, আলহামদুলিল্লাহ বললে তাদের পেট ভরা যায়। এতক্ষণ সুবহানাল্লাহর মিছিল করলো, এখন দেখা যায় আবার মিছিল করে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, মিছিলটি পাল্টায়া ফেলছে। আল্লাহ এতক্ষণ সুবহানাল্লাহর মিছিল করছে, এবার কিসের মিছিল করে? কয়বার দিয়ে আলহামদুলিল্লাহর মিছিল করে। ঠিক আছে, দেখা যাক কি পর্যন্ত যায়। এবার যখন আসতেছে, দেখা যায় আর একটু কাছে আইসা মিছিল করে আল্লাহু আকবারের মিছিল। কি ব্যাপার? এবার দিয়ে মিছিল পাল্টায়া ফেললো। ফেরেশতারা এই মিছিল করে কেন? মানলাম সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহু আকবার পড়লো। ফেরেশতারা মিছিল করলে, জিকির করলে ফেরেশতাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ঠিক আছে, মানলাম। আল্লাহ বসে আছে, এবার দেখা যায় ফেরেশতারা মিছিল করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, কি ব্যাপার? দরন্তি ফালড়ায়া ফেললো। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, দেখলাম সুবহানাল্লাহর মিছিল করলা, আলহামদুলিল্লাহর মিছিল করলা, আল্লাহু আকবারের মিছিল করলা, কিন্তু আস্তাগফিরুল্লাহর মিছিল কেন করতেছ? তোমরা তো গুনাহ করো নাই, তোমরা তো কোনো খারাপ কাজ করো নাই, তাহলে তোমরা কেন মাফ চাইতেছ? ফেরেশতারা আবার ডাক দিয়া বলে, আল্লাহ, উমাইপুরের বাইরা তো গুনাহ করছে। ও আল্লাহ, মিঠামইনের মানুষ গুনাহ করছে, তোমার কাছে তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কিন্তু তুমি তো মাফ করতে চাচ্ছ না। ওই মানুষগুলিরে মাফ করার জন্য আমরা ফেরেশতারা আস্তাগফিরুল্লাহর মিছিল নিয়ে আসতেছি। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলে, জিবরাইল, ফেরেশতারা যেহেতু আল্লাহু আকবারের মিছিল নিয়ে আসছে, আস্তাগফিরুল্লাহর মিছিল নিয়ে আসছে, আমি আর গজব দিতে পারবো না, আমি আর বেরাজে থাকতে পারবো না, আমি আর অখুশি থাকতে পারবো না। ফেরেশতাদের আস্তাগফিরুল্লাহর খাতিরে উমাইপুরের মানুষের উপরে আমি আল্লাহ যে গজব দিতে আসিলাম, আস্তাগফিরুল্লাহর খাতিরে আমি আল্লাহ গজব না দিয়া ওই বান্দাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ফেরেশতারা কি বলছে? সুবহানাল্লাহ। জোরে একবার পড়েন না সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে সুবহানাল্লাহ পড়ব, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন যে সুবহানাল্লাহ পড়ব, মানুষ বললেও আমি পবিত্র, না বললেও আমি আল্লাহ পবিত্র, কিন্তু যে আমার পবিত্রতার সাক্ষ্য দিবে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ কইরা বেগুনাহ মাসুম বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে পুরস্কার কয়টা? 5টা। একটার আলোচনা মাত্র করলাম, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন যে ওই যদি ইস্তেগফার সব সময় পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো 1 নাম্বার, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আওয়াজ দিয়া বলেন পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে আল্লাহ তাআলা, আমরা যে বাটি অঞ্চলের মানুষ ফসল করি, এই যে আমরা এখন জ্বালা ফলানোর সময় না, ধান ফলানোর সময় না, ধান ফালাইলাম। আচ্ছা, একটা ধান থেকে জ্বালা কয়টা হয়? বাবার একটু কন্যা
একটা দান থেকে একটা জ্বালা লাগানোর পরে যখন খিজা হয়, এই খিজার মধ্যে 100-200 দান কে দেয়? আল্লাহরে কোনোদিন কইছি? কোনোদিন বলি নাই। বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ একটা দান থেকে একটা জ্বালা হইল, একটা জ্বালার মধ্যে খিজা দিয়া ওই খিজার মধ্যে 200-250 দান দিল। যখন আমি ফাল্গুন মাসে চৈত মাসে দানগুলি দেখলাম, কৃষকের মনে বড় শান্তি লাগলো। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত। একটা খিজার মধ্যে দান্ডি যে ধরছে, চৈত মাস যখন আসে তখন আবার কৃষকের মন বেজার। কেউ আব্দুর রহমান ভাই সাহেব মনটা বেজার করে, তো দানের ভিতরে এক ধরনের ফুক ডুইকা চাইলগুলি খেয়ে লাইছে। হয় কি হয় না? হয়। আল্লাহর কাছে কইলাম না একটা দান থেকে একটা জ্বালার মধ্যে একটা খিজা দিয়া 200-250 দান আল্লাহরে কইলাম না, না করার পরও আল্লাহ দিল। আবার ওই দানের ভিতরে পুক ঢুকায়া চাইলগুলি আল্লাহ খাওয়ায় লাইলো। চৈত মায়া খরানে বৃষ্টি হয় না, ওই দানগুলি সুসা হয়ে গেল। আল্লাহ করে কিসের জন্য? আমাদের গুনার জন্য। বলেন না কিসের জন্য? গুনার জন্য। আল্লাহ বলেন, বান্দা ওই খরা যখন লাইগা যা, ওই দানের ভিতরে পুক যখন ঢুকা যা, কোনো কিছু লাগবে না, তোমরা কি করবা? তখন ক্ষেতের কোনায় দাঁড়ায় দাঁড়ায় পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলে যদি ইস্তেগফার পড়তে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়া, জমিন থেকে রহমতের পানি দিয়া ওই তোমাদের বৈশাখা ফসলের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিবে। 2 নাম্বার ফসলের মধ্যে কি হবে? বরকত হবে। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ চাই না এমন মানুষ দুনিয়াতে আছে? নাই। প্রত্যেকের সম্পদ চাই। আল্লাহ বলেন 3 নাম্বার সম্পদের মধ্যে বরকত দিবে। 4 নাম্বার ওয়াবানিন। প্রত্যেকটা মানুষ বিয়ের পরে চায় আমার একটা সন্তান হোক। কথা ঠিক কিনা? সন্তানের মধ্যে আবার চায় আমার ছেলে সন্তান হোক, আমার ছেলে সন্তান হোক। বাবার দরবারে পানি খা। কত মানুষ মাজারে যা, মাজারে গিয়া ইট উল্টাইয়া দে, মাজারে গিয়া মাজার দোয়া পানি খা, বাবার পাও দোয়া পানি খা। বাবা তুমি যদি কও তাহলে একটা ছেলে সন্তান আসবে। বাবার কি ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা আছে? বাবার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াবানিন। 4 নাম্বার পুরস্কার যারা আমি আল্লাহর কাছে সর্বদাই ইস্তেগফার করতে পারবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইবাদত হাল হালতে সর্ব অবস্থায় করতে পারবে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ নেককার ছেলে সন্তান দান করব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিউ ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন 5 নাম্বার যে পুরস্কার, একটা জান্নাত দান করব। কেমন জান্নাত? ওই জান্নাতের ভিতরে একটা নহর দিব। কেমন নহর? দুধের নহর দিব, একটা দুধের ঝর্ণা দিব, একটা মদের ঝর্ণা দিব, একটা শরাবের হাউস দিব। আল্লাহ বলেন এই জান্নাতটা কত বড় হবে? ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা কত বড় হবে? নবী বলেন জান্নাতটা এত বড় হবে, দুনিয়ার মানুষ যত কিছুই করুক, উমাইপুরের যত বড় লোকই থাকুক না কেন, পুরা উমাইপুরের মালিক একজন হইতে পারবো? নাই। যত বড় লোকই থাকুক, একটা এলাকার মালিক একজন হতে পারে না। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার ভালোবাসা অর্জন করে কবরে আসতে পারবে, 5 নাম্বার তারা যে পুরস্কারটা দিব, ওই পুরস্কারটা হলো এই পৃথিবীর সমান একটা পৃথিবী নয়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্যটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ বিল্ডিং যে হবে, একটা বিল্ডিংয়ের দাম কত হবে? নবী বলেন একটা বিল্ডিংয়ের দাম কত হবে জানি না। আরে সাহাবায়ে কেরাম, তোমরা যে আমারে জিজ্ঞেস করলা জান্নাতের কেমন দাম হবে, জান্নাতের দাম বলা যাবে না। আল্লাহ তাআলা নবীরা জানায়া দিলেন, নবী গো জান্নাতের দাম তো পরের কথা, এই যে কোরআনের মধ্যে লেখা হয়েছে নাদিয়া সহিহ হাফিজে কোরআনুল কারীম, এই যে লেখাটা এইরকম ভাবে আমরা দোকানের মধ্যে লিখি, নিউ ফ্যাশন গ্যালারি, বাড়ির মধ্যে লিখি আব্দুর রহমান বিলা আকন্দ বাড়ি, এইভাবে যে লিখি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার,
জান্নাত যে আমি আল্লাহ দিব, জান্নাতের গেটের মধ্যে যে নাম লেখা থাকবে আব্দুর রহমানের জান্নাত, আব্দুল করিমের জান্নাত, এই যে লেখাটা থাকবে, লেখার দাম কত জানেনি? ইয়া রাসূলুল্লাহ, লেখাটার দাম কত? পুরা পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু যদি একবার নয় 1000 বার বিক্রি করে, তারপরেও ওই জান্নাতের গেটের লেখার দাম হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আলোচনা করলাম, আবার বলতেছি ইস্তেগফার কর।